আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না খুবই অল্প। আজকে আমি রান্না করব, জানি না কেমন হবে। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। তো আমি হলো আজকে ডাল রান্না করব আর ভর্তা বানাবো 3 পদের। আম্মু একটু কাজে ব্যস্ত, মেশিন চালাচ্ছে, তো আমি ভাবতেছি আমি আজকে রান্নাটা করি। তো আজকে সব কিছু আমি করবো, আম্মুকেও কিছু জিজ্ঞাসা করবো না, জানি না কেমন হবে। ডালটা আমি লবণ তখন কম দিয়েছিলাম, কিন্তু পরে খাওয়ার পর দেখি লবণটা কম হয়েছে। তো এই যে এখন পেঁয়াজ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিছি। তো এখন মাখায় নিব। সরষের তেল, তেল দিতে ভুলে গেছিলাম, তো পরে তেল দিয়ে নিব। পানি দেওয়ার পর মনে পড়ছে যে তেল দিয়ে নিয়ে নিই। আর সরষের তেল কিন্তু না, সয়াবিন তেল। তো পরে আমি পানি দেওয়ার পর তেলটা দিয়ে দিছি, কিছু মনে করবেন না। যে পানি দিয়ে দিলাম। যে তেলটা দিয়ে এখন মাখায় নিতেছিলাম, দেখতেই পারতেছেন যে তেল উপরে ভেসে উঠছে। তো যেখানে আলু সিদ্ধ দিছি, এখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয় নাই, তো আরো কিছুক্ষণ সিদ্ধ করা লাগবে। আলু সিদ্ধ করা শেষ, এখন ডালটা বসাই দিছি। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন ডালের এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন ডালটা নাড়া দিয়ে নিব। তো আমার ডাল রান্নাটা কেমন হয়েছে সেটা জানাবেন অবশ্যই কমেন্টে। আজকে এই প্রথম রান্না করতেছি, আই ডোন্ট নো কেমন হবে। তো এই যে এখন ভর্তার জন্য যা যা ভাজা লাগবে এখন সব ভেজে নিব। তেল দিয়ে নিলাম। আর আমাদের ভিডিওটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। তো এক হাতে ক্যামেরা ছিল, আরেক হাতে রান্না করতে দিতেছিল, তাই অল্প অল্প করে পেঁয়াজগুলো দিছি, কিছু মনে করবেন না। আর ভিডিওটা আজকে তো ভালো হয়নি, কারণ এক হাতেই সব কিছু করতে হয়েছে। তো এই যে এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছি। আজকে যেহেতু 3 পদের ভর্তা বানানো হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে। এই যে দেখতেই পারতেছেন পেঁয়াজ ভাজা শেষ, এখন মরিচগুলো ভেজে নেওয়া হবে। তো এই যে মরিচ ভাজা শেষ, এখন চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। দেখেন মরিচ ভাজতে তো টাইম লাগে নাই। এই যে এখন এই চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা শেষ, এখন রসুন ভাজতেছি। ভাতও বসায় দেওয়া হয়েছে। তো আমি ভিডিওটা আজকে অনেক কাট কাট করে দিতেছি, কারণ এক হাতে তো ক্যামেরা, তাই এত বেশি ভিডিও করতে পারতেছিলাম না। তো এই যে দেখেন সব রেডি, এখন শুধু পাটায় ভর্তা বানানো হবে।
এই যে মরিচগুলো প্রথমে গুঁড়ো করে নিব। মরিচ গুঁড়ো করা শেষ। এখন মরিচগুলো আলাদা করে এখন মরিচ ভর্তা বানানোর জন্য মরিচ রসুন ভর্তা নিয়ে নিচ্ছি সব। মরিচ ভর্তা আর রসুন নিয়ে নিলাম, মরিচ গুঁড়ো রসুন নিয়ে নিছি। তো আমার মরিচ ভর্তাটা বানানো শেষ। ওই ভিডিওটা কাট হয়ে গেছে, ভিডিওটা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছিলো, তাই মরিচ ভর্তা বানানোর ভিডিওটা দেখাতে পারিনি। তো এখন চলেন চিংড়ি মাছের ভর্তার ভিডিওটা করি। যে প্রথমেই মরিচের গুঁড়ো নিলাম, পেঁয়াজ আর রসুন, তারপর ভাজা পেঁয়াজ, এখানে কাঁচা পেঁয়াজও দিছি, ভাজা পেঁয়াজও দিছি চিংড়ি মাছের ভর্তার জন্য। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন ভর্তাটা বেটে নিই। দেখেন ভর্তা বানানো শেষ, চিংড়ি মাছের ভর্তা। যে মরিচ ভর্তাটা এদিকে বানানো হয়েছে, তো কেমন হয়েছে জানাবেন। এখন আলুর ভর্তাটা বানিয়ে ফেলবো। যেই কড়াইতে সব কিছু ভেজেছিলাম সেই কড়াইতে এখন তেলের ভিতর দিয়ে মাখিয়ে নেওয়া হবে। তো এই যে আলুর ভর্তাটা এখন মাখায় নিই। আলুর ভর্তাটা দেখানোর কিছু নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।